প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে রেখা পাত্র। বিজেপি প্রার্থীর গাড়ি আটকে বিক্ষোভ, গো ব্যাক স্লোগান। মঙ্গলবার নতুন করে উত্তেজনা বসিরহাটের খড়িডাঙ্গা গ্রামে। গত শনিবার বসিরহাটের খড়িডাঙ্গা এলাকায় বিজেপির দেওয়াল লিখনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ঘটনায় আহত হন কালিদাস বাসার নামে এক বিজেপি কর্মী। মঙ্গলবার তাঁর সঙ্গে দেখা করতে যান রেখা পাত্র। অভিযোগ, সেখানে গিয়ে তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেন রেখা পাত্র। তখনই এলাকার মহিলারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। রেখাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসী। বিজেপি প্রার্থীর সঙ্গে চলে বচসাও। গাছের গুড়ি ফেলে আটকে দেওয়া হয় রেখার গাড়ি। লাঠি, গাছের ডাল হাতে গাড়ি তাড়া করেন এলাকার মহিলারা। বিক্ষোভ চলাকালীন এক মহিলার শাড়ি ব্লাউজ ছিঁড়ে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। সব মিলিয়ে মঙ্গলবার নতুন করে উত্তপ্ত খড়িডাঙ্গা। বলছে কোন নারীর অসম্মান আমরা হতে দেব না। আমি সেখানে বলেছি আপনার ওইখানে হয়েছে, আমাদের এখানে তো হয়নি। হয়েছে কি? উনি বললেন আমি কাপড় খুলে কি দেখাবো। আমি তখন বলেছি আপনার কাপড় আমরা খুলতে যাব কেন? রেখা বলছে আমি কাউকে ছাড়বো না, সবাইকে এক কাঠগড়ায় দাঁড় করাবো। কেন, এখানে কি হয়েছে? তার জন্য কাঠগড়া তুলতে হবে। যে আমার কাপড় ছিঁড়েছে সে হিন্দু হোক বা মুসলমান, তার সাজা চাই। আবার পরে ওখানে টিএমসির গুন্ডা বাহিনীরা ওখানকার যে পঞ্চায়েত প্রধান উনি বাজে ল্যাঙ্গুয়েজে আমাদেরকে গালাগালি করেন। তবু আমরা কিছু বলি না, যেহেতু আমরা জানি এটা টিএমসির এটা করণীয়। টিএমসি প্রত্যেকটা জায়গায় এটা করে। সেই ক্ষেত্রে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টিতে তো এরকম কোনো ধারা নেই যে আমরা বাজে ভাষা বলি কি বাজে কাজ করি ওনাদের সাথে। এটা টিএমসি পার্টির কাজ, টিএমসি পার্টির থেকে করেছিলেন। তারপরে আমরা চলে আসি তখন আমাদের আরও সদস্যরা ওখানে পৌঁছায়, তাদের উপরে হামলা করে এবং আমাদের গাড়িতে ইট মারেন। শুধুমাত্র ওনার যে পঞ্চায়েত প্রধান ওখানকার টিএমসি উনিই শুধু এইটাই করেছেন, ওনার ফ্যামিলিটাই এসে করেছেন। আদার্স আর কেউ আমাদের উপরে কোনো হাঙ্গামা করেননি, কারণ সাধারণ মানুষ পেছন থেকেই আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমরা আছি। মঙ্গলবার ফের সন্দেশখালীতে সিবিআই। সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শোনেন সিবিআই আধিকারিকরা। খাল শ্মশানের জায়গা দখল করে পাঁচিল দেওয়ার অভিযোগ শাহজাহানের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে। সিবিআই আধিকারিকদের কাছে অভিযোগ সন্দেশখালীর বাসিন্দাদের। ইতিমধ্যেই সিবিআই এর পোর্টালে এই সংক্রান্ত একাধিক অভিযোগ জমা পড়েছে, যা খতিয়ে দেখছেন সিবিআই অফিসাররা। সিবিআই এর তদন্তের ওপর ভরসা আছে, দাবি সন্দেশখালীর বাসিন্দাদের। গন্ডগোল থামাতে গিয়ে আক্রান্ত বাগনানের বিধায়ক অরুণাভ সেনকে বাঁচাতে গিয়ে আহত তার দেহরক্ষী। রড, লাঠি, লোহার চেন দিয়ে আক্রমণের অভিযোগ। রডের আঘাতে মাথা ফাটে বিধায়কের দেহরক্ষীর, আঘাত লাগে চোখেও। তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ। অভিযোগের তীরে সিপিএম। ঘটনায় আহত মোট 11 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় টহল পুলিশের। কলেজ মোড়ে আমাদের কিছু ছেলে যারা বসে চায়ের দোকানে বসে আড্ডা মারছিল এবং চা খাচ্ছিল, তাদের ওপর অতর্কিত কিছু লোক তারা রড, চেন, বাঁশ নিয়ে তাদের ওপর আক্রমণ চালায় এবং তাদের মারধর করছে। নিশ্চিতভাবেই তাদের রাজনৈতিক পরিচয় আছে। তারা এলাকার সিপিএমের কর্মী হিসেবে পরিচিত এবং তাদের মধ্যে এটা পুরোপুরি আক্রমণটা হয় সিপিএম পঞ্চায়েত মেম্বার, তার নেতৃত্বে সিপিএম পঞ্চায়েত মেম্বার। পার্থভৌমিক শেখ শাহজাহানের গডফাদার। গারুলিয়ায় প্রতিপক্ষ পার্থভৌমিককে নিয়ে এমনটাই মন্তব্য অর্জুন সিংয়ের। ব্যারাকপুরে তৃণমূলের প্রার্থী পার্থভৌমিক। উভয় পক্ষের প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই একে অপরকে আক্রমণ করতে ছাড়ছেন না পার্থ অর্জুন। দুই পক্ষের কটাক্ষ পাল্টা কটাক্ষে সরগরম ব্যারাকপুরের রাজনীতি। এই আবহে ফের পার্থভৌমিককে নিয়ে মন্তব্য অর্জুনের। গারুলিয়ায় ভোট প্রচারে গিয়ে সন্দেশখালী নিয়েও মুখ খোলেন অর্জুন সিং। বলেন, এটা সন্দেশখালী পশ্চিমবঙ্গের কলঙ্ক। অপরাধীদের বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী গরিব মানুষের ট্যাক্সের টাকা দিয়ে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে মামলা লড়ছেন। দিন থেকে বলেছি যে সন্দেশখালী টু নৈহাটি ট্রেন চলেছে, ট্রেন এখানে এসে দাঁড়াবে। জ্যোতিপ্রিয় মল্লিকের পরে পার্থভৌমিকই তো এই কাজ দেখতো। শেখ শাহজাহানের মানে কি বলা যায়,